সাবেক এমপি কামরুল আশরাফ খান পটনের সার আত্মসাতের ঘটনায় বিএডিসির সাবেক আরও 5 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ঘটনার সময় তারা সবাই বিএডিসিতে কর্মরত ছিলেন। দুদকের মুখোমুখি হওয়া 5 জন হলেন বিএডিসির সাবেক সদস্য পরিচালক আব্দুস সামাদ, প্রতিষ্ঠানটির পরিবহনের সাবেক 2 ব্যবস্থাপক তহিনুজ্জামান ও খসরু রুমান, সাবেক 2 সহকারী পরিচালক আশরাফুজ্জামান, কামাল উদ্দিন মোল্লা, সাবেক যুগ্ম পরিচালক প্রশান্ত কুমার সাহা। 2021-22 অর্থ বছরে সরকার সৌদি আরব সহ 3টি দেশ থেকে প্রায় 2 লাখ মেট্রিক টন সার আমদানি করে, যা বিএডিসির গোডাউনে পৌঁছে দেওয়ার দায়িত্ব পায় সাবেক এমপি কামরুল আশরাফ খান পটনের ঠিকাদারি প্রতিষ্ঠান পটন ট্রেডার্স। সেই সার আত্মসাতের অভিযোগ আসে দুদকে। সোমবার সকাল 11টা থেকে বিএডিসি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে প্রতিষ্ঠানটির সাবেক সদস্য পরিচালক আব্দুস সামাদের দাবি, তিনি কোনো কিছুর সঙ্গে জড়িত ছিলেন না। আমার কোনো দায় দায়িত্ব নেই। আপনি কি চেষ্টা করেছেন? চেষ্টা করেছি। একটু যদি দাঁড়িয়ে বলতেন। এটা আমি সাক্ষী দিতে এসেছি। ওই ঘটনায় কি আপনার সংশ্লিষ্ট? না, আমার সংশ্লিষ্ট থাকবে। বিষয়টি অনুসন্ধানের দায়িত্বে থাকা এই কর্মকর্তা বলছেন, সার আত্মসাতের আড়ালে থাকা ব্যক্তিদের খোঁজা হচ্ছে। আসলে এই মুহূর্তে প্রাইমারি ইনকোয়ারিতে সরাসরি এভাবে বলা ঠিক হবে না। আমরা দেখি অনেকের নাম কি জড়িয়ে যাচ্ছে কিনা সরকারি বোঝা যাচ্ছে না এখনো। গেলে তো আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। সেটা যদি আসে অনুসন্ধান প্রতিবেদনে আপনারা দেখতে পারবেন, মামলা হলে সেটাও দেখতে পারবেন। ঘটনার এক অংশের অনুসন্ধান শেষে সাবেক এমপি পটন সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।